হ্যালো এভরিওয়ান। তো পুরুলিয়া ট্রিপের থার্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা দেখছো এক্সট্রিম ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো লাস্ট ব্লগে আমরা পৌঁছেছিলাম বিষ্ণুপুরে, আর কিছু সাইট সিন দেখেছিলাম এবং কিছু সাইট সিনে আমাদের ভিডিওগ্রাফি করতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এটা নিয়মের মধ্যেই ছিল। সো আজকে আমি তোমাদের কিছু মেন স্পটস এবং কিছু অ্যাডভেঞ্চারাল স্পটস দেখাবো, যেগুলো বিষ্ণুপুর আসলে তোমরা অবশ্যই ট্রাই করবে। সো চলো দেখতে থাকো। আমরা এখন আছি গড় দরজায়। হ্যাঁ, তো দেখো অসাধারণ কারুকার্য করা সব আগেকার দিনের। তো গাইজ মোটামুটি আমাদের সবটাই ঘোরা হয়ে গেছে বিষ্ণুপুর। ব্যাপারটা হলো বিষ্ণুপুরে তোমার স্টিল ছবি অ্যালাউড আছে, বাট অন্য কোনো ভিডিও অ্যালাউড নেই, যার জন্য আমরা ঠিকঠাক মতন তুলতে পারিনি কোনো কিছুই। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি এয়ারফিল্ডের দিকে। এয়ারফিল্ড থেকে তো আমরা আস্তে আস্তে এয়ারফিল্ডের দিকে ঢুকছি, আর জঙ্গলের দিকেও ঢুকছি। তো এটা ফরেস্ট সাতবাকন কি যেন একটা নাম, মিস করে গেলাম, খেয়াল করলাম না। সিরিয়াসলি গাইজ ডেঞ্জারাস জায়গা। মানে যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ খুব সুন্দর, ততক্ষণ রূপসী, বাট একবার অন্ধকার হয়ে গেলে কি ভয়ঙ্কর হতে পারে এই জায়গাটা, এটা শুধুমাত্র আমরাই বুঝতে পারছি। বাট এখন যে মজাটা নিচ্ছি সেই মজাটার কোনো তুলনা হবে না, মানে একদম সুপার ডুপার হিট। অ্যাকচুয়ালি আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। প্রথমত বেরিয়েছি অনেক রাত্রে, তারপর এটা ওটা সেটা করে সময় নষ্ট করেছি ফার্স্ট টাইম, আর এখন লাস্ট টাইমে কি আর পুরোপুরি কভার করা যায়। যাই হোক, দেখা যাক। এগিয়ে চলেছি এয়ারফিল্ডের দিকে, প্যারাডোবা এয়ারফিল্ড। হয়তো বিষ্ণুপুরের এটাই আমাদের আজকে লাস্ট স্পট। এখান থেকে 130 কিলোমিটার সামথিং পুরুলিয়া। তো আমরা পুরুলিয়া গিয়ে স্টে করে যাব। তো গাইজ এয়ারফিল্ডের রাস্তাটা ম্যাপে এখান থেকেই দেখাচ্ছে। তো জানি না পরবর্তীতে কি হতে চলেছে বা কী বৃত্তান্ত। আর এখন ঘড়ি বলছে সময় 2:25। আমরা আর খুব জোর হলে 1.5 থেকে 2 ঘন্টা টাইম পাবো, তার মধ্যে আমাদের এই জায়গাটা ছেড়ে বেরোতে হবে। তো জানি না এটা আমরা কোথায় যাচ্ছি। হয়তো ঠিকই দেখাচ্ছে ম্যাপে জয়পুর চা তাল, যেটা রাস্তাটা যদি বৃষ্টি হতো তাহলে সত্যি মানে ধারণার বাইরে যে কেমন পরিস্থিতি হতো। যেহেতু বৃষ্টি নেই, শুকনো আছে, সো ঠিক আছে, সেমন একটা অফরোডিং নেই, পুরো লেভেলই রয়েছে। বাট বৃষ্টি হলে রাস্তাটার পরিস্থিতি খুবই খারাপ ছিল। তবে যাই হোক, এই লাল মাটির মধ্যে দিয়ে বেশ আনন্দই লাগছে যেতে। ও মাই গড, ও 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
আলুর চাষ হচ্ছে। জয়পুর চাতাল, ইয়েস, ফাইনালি আমরা জয়পুর চাতালে চলে এসেছি। দিস ইজ দ্য প্লেস, জয়পুর চাতাল। তো আমি জানি না আর কতটা যেতে হবে। তো সামনে নাকি একটা খুব সুন্দর ফাঁকা জায়গা আছে, তো এইখানটাই, এটাকে প্যারাডোবা এয়ারপোর্ট বলা হয়। তো আই থিঙ্ক আরেকটু ফাঁকা জায়গা ছিল। তো দাঁড়িয়ে আছি এখন, এটা জয়পুর এয়ারফিল্ড, এটাকে বলা হয় পিয়ারডোবা এয়ারফিল্ড। এটা ব্রিটিশদের একটা এয়ারফিল্ড ছিল, তো এখানে প্লেন নামতো। তো মোটামুটি ভালো জায়গাটা, খারাপ না। ভালো না ভাই জায়গাটা? হ্যাঁ, আর এই সিনটা, সাইড সিনগুলো খুব সুন্দর না? দুটো বাইক মিলে আসলে খুব মজা হবে। হ্যাঁ, না দুটো বাইকে একটু ভয়ই হবে। 10-15টা বাইক আসলে আর মজা হবে না। হ্যাঁ, A1 তুমি একটা রিভিউ দাও ভাই। তো রিভিউ, হ্যাঁ গুড। ঠিক আছে, আমরা এখন বেরোবো পুরুলিয়ার দিকে। এখন আর কোনো ঘোরাঘুরি নেই, এখন ডিরেক্ট পুরুলিয়া। যদি একটু অ্যাডভেঞ্চার চাও, মানে একটু বন জঙ্গলের মধ্যে দিয়ে যদি গাড়ি চালানোর ইচ্ছা হয়ে থাকে, একটু অফ রোডিং চাও, তো অবশ্যই বৃষ্টির দিনে ভালো জায়গা, খারাপ না, মোটামুটি ভালোই। তো আমরা এখন যাচ্ছি সোজা পুরুলিয়ার দিকে। আর মাঝখানে আমরা এখন আগে লাঞ্চ করব, বিকজ মাথা কিচ্ছু কাজ করছে না। আর এখনও পর্যন্ত আই থিঙ্ক 205-7 কিলোমিটার মতন ঘোরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিষ্ণুপুর মন্দিরের আমরা ব্লগ বানাতে পারিনি ঠিকই, বাট দেখে যা বুঝলাম, মোটের ওপর ঠিক আছে, মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য ওই সমস্ত জায়গা ঠিক আছে। পৌঁছাতে এখনও 86 কিলোমিটার রাস্তা বাকি, আর মোটামুটি ঘড়ি বলছে 4:23। তো আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে, তার জন্য আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি পৌঁছানোর, যতটা কভার করা যায় অন্ধকার হওয়ার আগে। যার জন্য আমাদের একটা ছোট্টখাট্টো একটা খেলা চালু হয়েছে। তো কিছু করার নেই, আমাদের এখন একটু ফাস্ট যেতেই হবে, বিকজ অন্ধকার হয়ে গেলে রাইড করাটা আমার কাছে একটু চাপের। তো 86 কিলোমিটার রাস্তা বাকি। আর রোড কন্ডিশন বিষ্ণুপুরের পর থেকে এখনও পর্যন্ত যা রোড কন্ডিশন পেয়েছি সব ওকে। পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 120 কিলোমিটার। তো অযোধ্যায় আজকে যাওয়া হচ্ছে না, বিকজ 129 কিলোমিটার আজকে আই থিঙ্ক সম্ভব না। তো আমরা আজকে পুরুলিয়াতে স্টে করে কালকে অযোধ্যাতে উঠবো, কালকে সকালেই উঠবো, তাহলে ব্লগটাও বানাতে বেশ সুবিধাই হবে। তো চলো সামনের দিকে এগোই। আর টানাটানিও চলছে প্রচুর পরিমাণে, আমি তো আমার রাইডারকে খুঁজেই পাচ্ছি না। ওই যে সামনে ইন্ডিকেটার মারতে মারতে দৌড়াচ্ছে। তো রাস্তার কন্ডিশনও খুব সুন্দর, তো সমস্যার কোনো কারণ নেই। রোড দেখো, রোড ওপি লেভেলের রোড একদম। এই তো এটা হলো আমাদের ফার্স্ট টোল গেট, আর আজকের দিনের লাস্ট টোল গেট। বাইকের জন্য যেহেতু কোনো টোল লাগে না, আর আমরা বর্ধমান হয়ে আসিও নি, সো এটাই আমাদের ফার্স্ট, আর আজকের এটাই লাস্ট। আবার নেক্সট দিন যাওয়ার সময়
টোলগেট পড়বে। তো এখন আপাতত আমরা সামনের দিকে আগাই। গুড নাইট গাইস, এখন বাজে রাত 8টা থেকে 8:30। আর আমরা সারাদিন এত ডিলে করেছি আর এত স্লোভাবে ঘুরেছি, মানে এত লেজিভাবে ল্যাদ খেতে খেতে ঘুরেছি যে আমরা ওই পুরুলিয়া স্টেশনের কাছে এসে মোটামুটি আমাদের প্রথম দিনের জার্নির অন্তিম করে দিয়েছি। তো আজকে আমরা অযোধ্যাতে যেতে পারিনি, আমাদের তো অযোধ্যা সার্কিটটাই ঘোরার কথা ছিল। অযোধ্যাতে আজকে যাওয়া হলো না। তো হোটেল তো নিয়ে নিলাম, তো এখন ডিনার ফিনার করে রেস্ট নেব। কালকে আমরা সকালবেলা আবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব। আর দেন তোমাদের আবার নেক্সট ব্লগে দেখাবো। তো 1000 টাকায় একটা হোটেল ভাড়া নিয়েছি। তো হোটেলটা একটু দেখো, জাস্ট একদম ওপি লেভেলের, একদম নতুন হোটেল, মানে কিছুই ইউজ হয়নি, একদম সুপার ডুপার। আর পাশের ঘরে কৌশিকরাও রয়েছে, ওদেরও ঘর একদম ওপি লেভেলের, ওদেরও ঘরে কিছু ইউজ হয়নি। তো বাথরুমটা দেখলেই বুঝতে পারবা যে এখনও পর্যন্ত ইউজই হয়নি, মানে একদম টোটালি নতুন, একদম সুপার ডুপার, মাত্র 1000 টাকায়, তাও আবার এসি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা আমরা মোটামুটি 8টার মধ্যে সেরে ফেলবো, করে আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর কালকে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব এবং আমরা ফুল স্পটগুলো তোমাদের দেখাবো। ততক্ষণের জন্য গুড বাই।